অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকা। পরিবারের ডাক্তার অবনী গোস্বামী পরামর্শ দিলেন নবজাতকের নাম রাখা হোক শান্তি। তিনি বলেছিলেন, যুদ্ধের এত ধ্বংসের মাঝে এই শিশুর জন্ম মানুষকে শান্তির বার্তা দিক। কিন্তু পরিবারের কাছে সে ছিল অন্যরকম। তাই সবাই তাকে পুতুল নামে ডাকতে পছন্দ করতেন। নামটি তার বড় বোন সালিমা আক্তার বিউটির দেওয়া। এছাড়াও পরিবারে তার ছিল আরো একটি আদরের নাম, টিপসি। তার বড় বোন খুরশিদ জাহান চকলেট তাকে টিপসি বলে ডাকতেন, যদিও পরে এ নামে আর তাকে কেউ ডাকতেন না। এভাবেই শান্তি, পুতুল এবং টিপসি এই তিন নামে বেড়ে ওঠেন বাংলাদেশের ভবিষ্যতের দেশনেত্রী। শৈশবে খালেদা জিয়া ছিলেন প্রাণবন্ত, উচ্ছল আর নিজের জগতে মগ্ন। তিনি 5 বছর বয়সে ভর্তি হন সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে। সেখানে গ্রেড 4 পর্যন্ত পড়েন। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। 1963 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। পড়াশোনা, খেলাধুলো, নাচ সব জায়গাতেই ছিল তার উজ্জ্বল উপস্থিতি। পিতা ইস্কান্দার আলী মজুমদারের চায়ের ব্যবসা ছিল। ব্যবসার কথা চিন্তা করেই দেশভাগের সময় সপরিবার দিনাজপুর শহরে, যেটা অধুনা বাংলাদেশ, সেখানে চলে আসার সিদ্ধান্ত নিলেন তিনি। দেশভাগের পরেই সম্পত্তি হস্তান্তর করে চলে যায় খালেদার পরিবার। সেই সম্পত্তি বেশ কয়েকবার হাত বদল হয়ে এখন গোপ ও চক্রবর্তী পরিবারের হাতে। খালেদার মৃত্যুতে শোকাহত ওই পরিবারের সদস্যরাও। খালেদাদের আদি বাড়ি অবশ্য ছিল সাবেক পূর্ব পাকিস্তানে, অধুনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজীতে, আর মাতৃকুলের শাকিন অধুনা এপারের উত্তর দিনাজপুরের চাঁদবাড়ি। 1960 সালে পাক সেনার তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয়। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল খালেদা খানম পুতুল। বিয়ের পরে অবশ্য স্বামীর নামের প্রথম 2 অক্ষরকেই পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন তিনি। নতুন নাম হয় খালেদা জিয়া। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাক সেনা আধিকারিক জিয়াউরের পাশে থাকতে তৎকালীন পশ্চিম পাকিস্তানেও গিয়েছিলেন খালেদা। বাংলাদেশে ফিরে থাকতে শুরু করেন চট্টগ্রামে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার 6 বছর পর 1977 সালে দেশের প্রেসিডেন্ট হন খালেদার স্বামী জিয়াউর। তার পরের বছর দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি। জিয়াউর প্রেসিডেন্ট হওয়ার পর পদাধিকার বলে ফার্স্ট লেডি হন তার পত্নী খালেদা। সেই প্রথম আপাত অন্তর্মুখী স্বভাবের পুতুল জনসমক্ষে আসেন। তখন অবশ্য রাজনীতিতে আগ্রহ ছিল না তার। তবে 1981 সালে জিয়াউর সেনা আধিকারিকের গুলিতে খুন হওয়ার পর মত বদলান খালেদা। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। ইসলাম রাষ্ট্রের নাগরিক, ফলে তার মাথায় যে ঘোমটা থাকবে তাতে আশ্চর্যের কিছু ছিল না। কিন্তু খালেদার অঙ্গসজ্জার অভিজ্ঞান ছিল ধাউস রোদ চশমা। দিনের বেলায় সর্বসমক্ষে তাকে সেটি ছাড়া দেখা গিয়েছে এমন খুব একটা কেউ মনে করতে পারেন না। সূর্যাস্তের পর যার জায়গা নিত মোটা ফ্রেমের চশমা। স্থির দৃষ্টিতে সেই চশমার পিছন থেকে তাকিয়ে কথা বলতেন তিনি। গলার স্বর ছিল ঈষৎ গম্ভীর। থেমে থেমে কাটা কাটা বাক্যে নিজের মনোভাব বোঝাতে পারঙ্গম খালেদার তখন থেকেই পুতুল থেকে বেগম জিয়ায় রূপান্তরের সূত্রপাত। ফলো করুন বর্তমান।